পড়াচ্ছিলাম? না, আমি ফিজিক্স পড়াবো, অঙ্ক না। অঙ্ক তোমাদের ডেভিড স্যার করাবে, ঠিক আছে? ওকে অঙ্কটা স্যার। অঙ্কটা তোমাদের ডেভিড স্যার করাবে। ওকে, আমি ফিজিক্সটা পড়াবো তোমাদের। ওকে, চলো লেটস স্টার্ট। তো দেখো, ফিজিক্স শুরু করার আগে ওকে, একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা কি এখানে সবাই সায়েন্স ব্রাঞ্চের আছো, মানে সবাই সায়েন্স থেকে বিলং করো, যারা তোমরা ভর্তি হয়েছো এখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি সায়েন্সে আছি। না স্যার। ওকে, অনেকে সায়েন্স থেকে বিলং করে। না স্যার। ওকে, এটা 1 মিনিট। ওকে, সো দেখো, যারা সায়েন্সে বিলং করো অথবা করো না, যদি আমি একটা জেনারেল প্রশ্ন করি তোমাদের সবাইকে, হোয়াট ইজ সায়েন্স? হোয়াট ইজ সায়েন্স? কেউ বলতে পারবে? দেখো, আমি একদম ফার্স্ট থেকে শুরু করছি একটু। Sir, repeat this question, sir. হোয়াট ইজ Network সায়েন্স? problem issues. হোয়াট ইজ সায়েন্স? ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ সায়েন্স, দেন হোয়াট উইল ইউ টেল মি? সো সিম্পলি সায়েন্স মানে বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে কোনো একটা অর্গানাইজড নলেজ। অর্গানাইজড নলেজ মানে যে নলেজটা বা জ্ঞানটা খুবই ভালোভাবে অর্গানাইজ করা বা সাজানো। ওকে, এবং এই যে অর্গানাইজড নলেজটা, এই অর্গানাইজড নলেজটা আমরা কি করে পাই? সায়েন্সে একটা জিনিস, আমরা যখন ল্যাবে যাই তখন দেখি যে আমরা যে কোনো একটা এক্সপেরিমেন্ট করি, তাই তো? একটা এক্সপেরিমেন্ট করি, তারপরে সেই এক্সপেরিমেন্টটার কি করি? অবজার্ভ করি, অর্থাৎ অবজারভেশন। সো অ্যান্ড আফটার দ্যাট আমরা লাস্টলি কি করি? একটা কনক্লুশন বের করি। কনক্লুশন বের করে আমরা বলি যে সেই এক্সপেরিমেন্টার আমরা কি রেজাল্ট পেলাম। সো সায়েন্সে এই যে তিনটে জিনিস আমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান হচ্ছে এক্সপেরিমেন্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে অবজারভেশন, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে লাস্টলি আমরা কি কনক্লুশন পাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, এই তিনটে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ সায়েন্স। Science is basically the organized knowledge of any physical or any natural phenomena। আমাদের চারপাশে যে সব ধরনের প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা কি করে এক্সপ্লেইন করতে পারি। ওকে, এবং সেগুলো এক্সপেরিমেন্ট করে খুব ভালোভাবে অবজার্ভ করে তারপরে লাস্টলি কি কনক্লুশন আনতে পারি, সেটাই অ্যাকচুয়ালি আমরা বলি কি সায়েন্স। সায়েন্সের যদি বেসিক আমরা পার্ট দেখি, সায়েন্সের দুটো পার্ট বেসিক্যালি তোমরা জানোই, একটা বায়োলজিক্যাল পার্ট বা বায়োলজিক্যাল সায়েন্স বলে, আর একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে যেগুলো সাবজেক্ট থাকে তোমরা সবাই জানো, জুলজি থাকে, বটানি থাকে, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক সায়েন্স, ওকে, এন্টোমোলজি। ওকে, অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দুটো ইম্পর্টেন্ট সায়েন্স, একটা হচ্ছে কি ফিজিক্স, আর একটা হচ্ছে কেমিস্ট্রি। ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি। ওকে, তো আমরা এই ফিজিক্সটা পড়বো। তো আমি যদি এখন জিজ্ঞেস করি তোমাদেরকে, হোয়াট ইজ ফিজিক্স? হোয়াট ইজ ফিজিক্স? সো ফিজিক্স হচ্ছে সায়েন্সের সেই ব্রাঞ্চটা, যে ব্রাঞ্চটাতে আমরা আমাদের চারপাশে যে ন্যাচারাল ফেনোমেনাগুলো ঘটছে, সেই ন্যাচারাল ফেনোমেনাগুলোকে কি করে আমরা এক্সপ্লেইন করতে পারি, তার যে সায়েন্সটা, সেটাকেই আমরা সিম্পলি কি বলি? ফিজিক্স। ওকে, the branch of science by which we can explain the various natural phenomena with some laws। ওকে, কিছু ল দিয়ে, অর্থাৎ কিছু লস দিয়ে আমরা যখন কি করি, আমাদের চারপাশে ফিজিক্যাল ফেনোমেনা, যেমন আমাদের কি করছে, আমাদের ঘরে যখন আমাদের গরম লাগছে, আমাদের কি হচ্ছে? পাখা ঘুরছে, তাই তো? ফ্যান। তো এই যে ফ্যান ঘুরছে, এর এক্সপ্লেনেশনটা কি? এখানে কোন লতে কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে, ঠিক আছে?
তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে পারি বাই দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ইজ কল্ড দ্য ফিজিক্স। ওকে, নাও দেখো ফিজিক্সের দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দুটো জিনিস যেটা বা দুটো কোয়েস্ট বলতে পারি আমাদের, দুটো কোয়েস্ট যেগুলো হচ্ছে মানে দুটো জিজ্ঞাসা বা দুটো খোঁজার কথা যদি আমি বলি, দেয়ার আর বেসিক টু কোয়েস্ট অফ ফিজিক্স। একটা হচ্ছে কি নাম্বার ওয়ান হচ্ছে ইউনিফিকেশন। ইউনিফিকেশন জিনিসটা কি, যে দেখো ফিজিক্সে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো ল বা থিওরি যখন ডিরাইভ করা হয়, ল অর থিওরি, সেই ল এবং থিওরি যাতে কি করা হয়, শুধুমাত্র একটা ফিজিক্যাল ফেনোমেনাকে, একটা ঘটনাকে এক্সপ্লেইন করবে সেটা যেন না হয়। ওকে, সেটা যেন আমরা একটা ল কিংবা একটা থিওরিকে আমরা অনেক জায়গায় অনেক ন্যাচারাল যে ফেনোমেনাগুলো আছে সেগুলোকে আমরা এক্সপ্লেইন করতে পারি একটা ল দিয়ে, একটা সূত্র দিয়ে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি গ্র্যাভিটেশনাল ল এর কথা বলি, ঠিক আছে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে, গ্র্যাভিটেশন ল যেটা নিউটনস দিয়েছিলেন আমাদের, এই গ্র্যাভিটেশন ল দিয়ে যেমন আমরা আমাদের আর্থের মধ্যে দুটো অবজেক্টের যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা এক্সপ্লেইন করতে পারি, ঠিক তেমনি এই গ্র্যাভিটেশনাল ল দিয়ে আমাদের যে সোলার সিস্টেমে বিভিন্ন ধরনের প্ল্যানেটগুলো ঘুরছে অ্যারাউন্ড দ্য সানের চারদিকে বিভিন্ন ধরনের প্ল্যানেটগুলো যে রাউন্ড করছে, এই ঘটনাটাকেও কিন্তু আমরা এই গ্র্যাভিটেশনাল ল দিয়ে এক্সপ্লেইন করতে পারি। তাহলে এটা হচ্ছে কি ইউনিফিকেশন, মানে জাস্ট আমরা একটা ল দিয়ে বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফেনোমেনাগুলোকে আমরা কি করতে পারি, আমরা এক্সপ্লেইন করতে পারি, আমরা ব্যাখ্যা করতে পারি। সো দিস ইজ দ্য ইউনিফিকেশন অফ দ্য ফিজিক্স। ওকে, ফিজিক্যাল লস বেসিক্যালি। আর সেকেন্ডলি আর একটা জিনিস ইম্পর্টেন্ট ইন ফিজিক্স, সেটা হচ্ছে রিডাকশনিজম। এই দুটো ওয়ার্ড মনে রাখবে, রিডাকশনিজম। তো দেখো ইউনিফিকেশনের জাস্ট অপোজিট ওয়ার্ড হচ্ছে রিডাকশন। ইউনিফিকেশন হচ্ছে একসাথে অনেকগুলো ফেনোমেনাকে আমরা জুড়িয়ে দিচ্ছি, অনেকগুলো ঘটনাকে একটা ল, একটা থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছি। রিডাকশনিজম হচ্ছে তার উল্টা অপোজিট ওয়ার্ড মিন করে ঠিকই, কিন্তু রিডাকশনিজম হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে একটা ম্যাক্রো স্টেট আর মাইক্রো স্টেটের কথা বলছে। অর্থাৎ ম্যাক্রো স্টেট মানে যেগুলো আমাদের চারপাশে আমরা যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি, আমরা ফিল করতে পারছি, ধরতে পারছি, যেগুলো অনেক বড় সাইজের, সেইগুলোকে বলছি ম্যাক্রোস্ট্যাটিক লেভেল। আর কতগুলো আছে যেগুলো আমরা দেখতে পাই না, তাই না, মাইক্রোস্ট্যাটিক লেভেল বা মাইক্রোস্টেট লেভেল। ওকে, তো যখন কোনো একটা ল কিংবা থিওরি ডিরাইভ করা হয়, তখন এমনভাবে করা হয় যাতে করে কি সেই লটা আমরা ম্যাক্রো স্টেটে যেমন অ্যাপ্লাই করতে পারি, ঠিক তেমনি সিমিলারলি যেন আমরা মাইক্রো স্টেটেও কি করতে পারি, আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে থার্মোডিনামিক্সের যে লগুলো, থার্মোডিনামিক্স, ওকে, অর্থাৎ তাপ গতিবিদ্যা যাকে বাংলাতে বলে, থার্মোডিনামিক্সের যে লগুলো, ফার্স্ট ল, সেকেন্ড ল, ওকে, এই থার্মোডিনামিক্সের লগুলো কিন্তু বেসিক্যালি ডিরাইভ করা হয়েছিল কোন স্টেটের জন্য, অর্থাৎ ম্যাক্রোস্ট্যাটিক লেভেলের জন্য। যে কোনো বডির একটা টেম্পারেচার। স্যার বলছিলাম কোন চ্যাপ্টারটা? একদম ফার্স্ট চ্যাপ্টার, ভেরি ফার্স্ট চ্যাপ্টার, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট ঠিক আছে স্যার, থ্যাংক। হ্যাঁ, ওকে, একদম ভেরি ফার্স্ট স্যার চ্যাপ্টার। চ্যাপ্টার 1, হ্যাঁ, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1। হ্যাঁ, চ্যাপ্টার 1। ওকে, তো দেখো অ্যাট ফার্স্ট যখন থার্মোডিনামিক্সের লগুলো ডিরাইভ করা হয়েছিল, তখন কিন্তু এটা বেসিক্যালি ডিরাইভ করা হয়েছিল ম্যাক্রোস্টেটের জন্য। অর্থাৎ কোনো একটা বডির আমরা কি করব, টেম্পারেচার সম্পর্কে আইডিয়া পাবো, এনট্রপি সম্পর্কে আইডিয়া পাবো, এসব ধরনের ম্যাক্রোস্ট্যাটিক লেভেলের ক্যালকুলেশনের জন্য অ্যাট ফার্স্ট থার্মোডিনামিক্সের এই লগুলো ডিরাইভ করা হয়েছিল। কিন্তু এই থার্মোডিনামিক্সের লগুলোই পরে কি হয়েছিল, এমনভাবে রিডাকশনিজম করা হয়ে গেছিল যে আমরা কি ম্যাক্রো স্টেট, অর্থাৎ যে কোনো একটা অ্যাটমের এনার্জি কীরকম হবে, অ্যাটমের কাইনেটিক এনার্জি, মানে একদম ছোট পার্টিকেল যেগুলো আমরা চোখে দেখতে পারি না, ওকে, সেই সমস্ত জিনিসও আমরা এক্সপ্লেন করতে পেরেছি, যেটাকে আমরা বলি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ওকে,
অর্থাৎ গ্যাসের যে কাইনেটিক থিওরি, সেই কাইনেটিক থিওরি কিন্তু অ্যাকচুয়ালি আমরা এক্সপ্লেইন করেছি বাই দ্য ইউজ অফ থার্মোডাইনামিক্স লস। সো দিস ইজ দ্য রিডাকশনিজম। অর্থাৎ ম্যাক্রোস্টেটে যেমন একটা ল অ্যাপ্লিকেবল হচ্ছে, একটা লয়ের সাহায্যে আমরা ম্যাক্রোস্ট্যাটিক সাইজের যেগুলো অবজেক্ট আছে তাদের যেরকম ফিজিক্স আমরা এক্সপ্লেইন করতে পারছি, ঠিক তেমনিভাবে যেগুলো মাইক্রোস্ট্যাটিক লেভেলের পার্টিকেল আছে, সেই মাইক্রোস্ট্যাটিক লেভেলের পার্টিকেলগুলোর যে এনার্জি বা এন্ট্রপি সেগুলোও কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারছি বাই দ্য ইউজ অফ সেম ল। ওকে, সো দিস ইজ দ্য রিডাকশনিজম। সবাই কি বুঝতে পারলেন? কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারো। স্যার প্রথমটা একবার বুঝিয়ে দিন। স্যার আমাকেও প্রথমটা বুঝিয়ে দিন। ওকে, দেখো আমি একবার সামারাইজ করে দিচ্ছি কি কি পড়ালাম। ওকে, আমি অ্যাট ফার্স্ট বললাম যে আমরা সায়েন্স বলতে কি বুঝি। সো সায়েন্স বলতে আমরা কি বুঝি, আমি যেটা বললাম যে সায়েন্স বলতে আমরা অর্গানাইজড নলেজকে বুঝি। ওকে, অর্থাৎ কোনো একটা ওয়েল অর্গানাইজড নলেজ, যেটা আমরা কি করে পাচ্ছি। সায়েন্সে তিনটে জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট, একটা হচ্ছে অবজারভেশন, একটা হচ্ছে কনক্লুশন। আমরা ল্যাবে যখন যাই, যে কোনো জিনিস আমরা কনক্লুশন দিতে গেলে, কোনো কিছু বলতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট কি করি, আমরা এক্সপেরিমেন্টটা করি, এক্সপেরিমেন্টটা হোল্ড করি। তারপরে আমরা কি করি, সেই এক্সপেরিমেন্টে কি কি অবজারভেশন পাচ্ছি সেগুলো আমরা নোট করি। তারপরে ফাইনালি আমরা কোনো কিছু আমাদের কনক্লুশন বা সিদ্ধান্তে পৌঁছাই। ওকে, তাহলে সায়েন্স মানে হচ্ছে যে একটা অর্গানাইজ নলেজ, যে অর্গানাইজ নলেজটা আমরা কিভাবে পাচ্ছি, এক্সপেরিমেন্ট করে এবং খুব ভালোভাবে অবজার্ভ করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, এবং সেই সিদ্ধান্তটাই হচ্ছে কি একটা অর্গানাইজড নলেজ। এবং সেটা যে কোনো ন্যাচারাল ফেনোমেনার হতে পারে, আমাদের চারপাশে যেসব ঘটনা ঘটছে, এই যে কি হচ্ছে, হঠাৎ করে আকাশ থেকে কি বিদ্যুৎ পড়ছে, ঠিক আছে, যেটা লাইটেনিং বলি আমরা। তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে, ওকে, সেই ধরনের ঘটনাগুলোকে কি করে এক্সপ্লেইন করতে পারি। তারপরে আমি বললাম যে সায়েন্সের আমরা বেসিক্যালি দুটো ভাগ জানি আমরা সবাই, বায়োলজিক্যাল সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে যেগুলো পড়ে জুলজি, বটানি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক সায়েন্স, দিস অল আর দ্য বায়োলজিক্যাল পার্ট। ওকে, ফিজিক্যালের মধ্যে দুটো ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। ওকে, তো এবার আমি আসি ফিজিক্স। সো ফিজিক্স ইজ সিম্পলি হচ্ছে সায়েন্সের সেই ব্রাঞ্চটা, যে ব্রাঞ্চে আমরা কয়েকটা, ওকে, মাত্র কয়েকটা লয়ের সাহায্যে আমাদের চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, ওকে, ন্যাচারাল ফেনোমেনাগুলো, সেগুলোকে আমরা এক্সপ্লেইন করতে পারছি, সেই ব্রাঞ্চটাকেই আমরা সিম্পলি বলছি ফিজিক্স। ওকে, এবার ফিজিক্সের দুটো জিনিস ইম্পর্টেন্ট, দুটো কোয়েস্ট যাকে বলে আমরা খোঁজ। ওকে, দুটো খোঁজ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, যে কোনো সায়েন্টিস্ট যখনই রিসার্চ করছে কোনো একটা বিষয় নিয়ে, ফিজিক্সের কোনো একটা লস ডিরাইভ করার চেষ্টা করছে, ওকে, তাহলে সে কি করবে, এই দুটো জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে ইউনিফিকেশন, একটা হচ্ছে রিডাকশনিজম। ওকে, ইউনিফিকেশন জিনিসটা কি, ইউনিফিকেশন জিনিসটা হচ্ছে ইউনিফাই করা, একসাথে নিয়ে আসা। অর্থাৎ মাত্র একটা ল দিয়ে আমরা যখন দু তিনটে কিংবা চারটে কিংবা তারও বেশি ফিজিক্যাল, যেগুলো আমাদের চারপাশে ন্যাচারাল ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে আমরা কি করতে পারছি, ব্যাখ্যা করতে পারছি। অ্যাজ ফর এক্সাম্পল আমি কি বললাম এখানে, যে গ্র্যাভিটেশনাল ল, যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আছে, সেই গ্র্যাভিটেশনাল ল দিয়ে আমরা কি করতে পারি, আমাদের আর্থের মধ্যে যদি দুটো ম্যাসিভ অবজেক্ট থাকে, সেই দুটো ম্যাসিভ অবজেক্টের কিরকম গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সেটা যেমন আমরা পেতে পারি, সেটা এক্সপ্লেইন করতে পারি। ঠিক তেমনি আমাদের সোলার সিস্টেমে, আমাদের সৌরজগতে প্ল্যানেটগুলো, অর্থাৎ গ্রহ, যে আর্থ, ভেনাস, মার্কারি, এগুলো সূর্যের চারদিকে যে ঘুরছে, সেই সূর্যের চারদিকে ঘোরার এই যে এক্সপ্লেনেশনটা, সেটাও কিন্তু আমরা কি গ্র্যাভিটেশনাল ল থেকে দিতে পারি। তাহলে এটাই হচ্ছে ইউনিফিকেশন, জাস্ট একটা ল দিয়ে আমরা কি করতে পারছি, বিভিন্ন ধরনের একদম ছোটোর থেকে অনেক বড় আমরা কি করতে পারছি, ইয়েগুলোকে, ফেনোমেনাগুলোকে আমরা এক্সপ্লেইন করতে পারছি। তো এখানে কি ইউনিফাই করে দিচ্ছে, মানে একটা ল দিয়ে আমরা অনেক কি করতে পারছি, অনেক ন্যাচারাল ফেনোমেনাগুলোকে এক্সপ্লেইন করতে পারছি। আর রিডাকশনিজম হচ্ছে সিম্পলি হচ্ছে কি, যে একটা ম্যাক্রো স্টেট লেভেল আর একটা হচ্ছে মাইক্রো স্টেট লেভেল। ম্যাক্রো স্টেট ফিজিক্যাল মানে বেসিক্যালি হচ্ছে সেই স্টেট যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে আমরা ক্লিয়ারলি ভিজিবল আমাদের কাছে, সেই লেভেলটাকে আমরা বলছি ম্যাক্রো স্টেট লেভেল। তো ম্যাক্রো স্টেট লেভেল থেকে মাইক্রো স্টেট লেভেল, সব লেভেলেই যখন আমরা কি কোনো একটা লকে কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তো সেটাই হচ্ছে রিডাকশনিজম। সো অ্যাজ পার এক্সাম্পল আমি কি বলছিলাম, যে থার্মোডিনামিক্সের যে লগুলো,
থার্মোডিনামিক্স বাংলাতে যাকে বলে তাপগতিবিদ্যা। ওকে, এই থার্মোডিনামিক্সের যে লগুলো অ্যাট ফার্স্ট ডিরাইভ করা হয়েছিল ম্যাক্রোস্ট্যাটিক বডিগুলোর জন্য। যে ম্যাক্রোস্ট্যাটিক বডিগুলো মানে অনেক বড় একটা বডি আছে যেটা আমরা চোখের সামনে দেখতে পাই, সেই বডির কি আমরা টেম্পারেচার মেজার করতে পেরেছি, এনার্জি, এন্ট্রপি, এই সমস্ত জিনিস আমরা খুব সহজেই আমরা এক্সপ্লেন করতে পারি বাই দ্য ইউজ অফ থার্মোডিনামিক্স লস। ওকে, বাট এই সেম থার্মোডিনামিক্স ল দিয়ে আমরা পরবর্তীতে কি করলাম, যেগুলো মাইক্রোস্টেট লেভেল মানে ছোট ছোট পার্টিকেল, গ্যাস পার্টিকেল, সেই গ্যাস পার্টিকেলের যে এনার্জি, এন্ট্রপি, সেগুলোও কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি বাই দ্য ইউজ অফ থার্মোডাইনামিক্স ল, যেটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে খুব ভালোভাবে ইউজ করেছি। ওকে, Hello, sir. Hello. বলো। Sir, sir, I am not able to understand in Bangla, sir. Please, can you derive in English? Yes, I can, but Sir, I am not able to understand Bangla because I am from Jharkhand, sir. Please derive in English also, sir. listen. Basically, this channel is belong to Bengali channel. That's why I'll I'll not explain the full terms in English. Okay, because this is But sir, a little bit because I am not able to understand Bangla, sir. yes. I can explain in a little bit, but I cannot explain in fully in English because there are lots of Okay. Bengali medium students. Okay, so they will not. Okay, sir. Okay. 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 So listen, I'm talking about the two basic quest of physics here. Okay, one is unification and another is reductionism. Okay, so unification is what? Unification is this, when we can explain the more than two terms, more than three terms by using of only one law. Okay, that is the unification. That means we can unify the various natural phenomena by using only one law. That is the unification. That means we are doing unify, okay, various natural phenomena by using just one loss. This is the unification. Okay, and reductionism is what? Reductionism is, one is there is a macro state which are visible to us, okay, and another is micro state which are not visible to us. Okay, so when we can explain both the state level, that means macro state and micro state, by using only one loss. Okay, for example, here I'm talking about the thermodynamics laws. Okay, so at first when the thermodynamics laws were derived, this is basically derived for the macro state level. That means we can measure the temperature, energy, or the entropy of a object which is visible to us. But after that, by the we can use these laws, same laws, in case of kinetic theory also. That means kinetic theory is for the particle which are not visible to us. So for a particle, if you want to get the idea of energy, if you want to get the idea of entropy, then we can also explain this entropy and energy by the use of, or by using the same thermodynamics law. Okay, so now we'll see, আমরা এখন দেখব যে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি বুঝি। ওকে, কেউ বলতে পারবে ফিজিক্যাল কোয়ান্টিটি? Yes, sir. Yes, sir. ওকে, সো আমরা এটা সবাই পড়েছি, তাই তো? এটা সেই অনেক ছোট লেভেল থেকেই শুরু হয়। সো ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ সিম্পলি হোয়াট? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যে সমস্ত কোয়ান্টিটিগুলোকে আমরা কি করতে পারি, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি মেজার করতে পারি। দ্যাট মিনস হুইচ আর মেজারেবল, the quantities which are measurable, we can say that the physical quantities. As for example, আমরা কি করতে পারি, লেংথ মেজার করতে পারি, মাস মেজার করতে পারি, তাই তো? So these all are what? These all are physical quantities. Okay, now when we will measure the physical quantities, then another thing is important. আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, আমাদের একটা ফিজিক্যাল ইউনিট দরকার, একটা একক দরকার, তাই তো? We need a physical Yes, unit sir. when we'll measure the physical quantities. Okay, so this physical unit is what? Physical unit হচ্ছে জাস্ট একটা কি স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। সাপোজ একটা কি স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ আমাদের কাছে একটা বাকেট আছে, ওকে, বালতি আছে, উই হ্যাভ এ বাকেট
full of water. We have a bucket full of water. Okay, so now আমরা কি করতে চাই, we want to measure the volume of this water by using a glass. There is a glass, we have a small glass, and by this glass we want to measure the volume of this bucket. সো আমরা মেজার করে দেখতে পেলাম যে এই যে গ্লাসটা দিয়ে মেজার করছি, এই গ্লাসটা দিয়ে এখানকার যে জলের ভলিউমটা মেজার করছি, আয়তনটা, সেটা আমাদের সাপোজ বেরোলো 100 গ্লাস। তাহলে আমাদের কাছে এখানে হচ্ছে কি, গ্লাসটা হচ্ছে আমাদের কাছে ইউনিট। যে গ্লাসটা একটা কি ছিল, যে গ্লাসের মধ্যে একটা কিছু না কিছু স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট ছিল। ওকে, তো ইউনিটটাও হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিসের, যেটা দিয়ে আমরা কি তার কত টাইমস হচ্ছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা, সেটা আমরা মেজার করি। ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল? Yes, sir. স্যার আরেকবার এটা একটুখানি প্রথম থেকে বলবেন? Yes, sir. Complete. এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে, দেখো, যে সমস্ত কোয়ান্টিটি আমাদের চারপাশে, যে সমস্ত কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারি, আমরা মাপতে পারি, ওকে, তাদেরকেই আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন লেংথ, মাস, ভলিউম, ওয়েট। ওকে, যে সমস্ত কোয়ান্টিটিগুলোকে আমরা মেজার করতে পারি তাদেরকেই আমরা কি বলি, তাদেরকেই আমরা বলি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, আর ফিজিক্যাল কোয়ান্টিটি যখন মেজার করি তখন আমাদের কি দরকার, ফিজিক্যাল ইউনিট দরকার। একটা ইউনিট ইজ হোয়াট, ইউনিট ইজ সিম্পলি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, যে অ্যামাউন্টের কত টাইমস হচ্ছে সেই ফিজিক্যাল ইউনিটটা, সরি ফিজিক্যাল কোয়ান্টিটিটা, সেটা আমরা মেজার করি, তাকেই আমরা বলি ফিজিক্যাল ইউনিট। ওকে, এবার দেখো এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা বেসিক্যালি দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, আর একটাকে আমরা কি বলি ডিরাইভড কোয়ান্টিটিস। ডিরাইভড কোয়ান্টিটিস। ওকে, সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের যে ইউনিটগুলো থাকবে তাদেরকে আমরা বলবো ফান্ডামেন্টাল ইউনিট, আর ডিরাইভ কোয়ান্টিটিতে যে ইউনিটগুলো তাদেরকে আমরা বলবো ডিরাইভ ইউনিট। সিমিলারলি ফিজিক্যাল ইউনিটও দুভাগে আমরা ভাগ করি, যেগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদের ইউনিটগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট বলি, আর যে সমস্ত ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিস তাদের ইউনিটগুলোকে আমরা কি বলি, সিম্পলি ডিরাইভ ইউনিট। দেখো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির কথা যখন আমরা বলবো, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কাদেরকে বলছি, ওকে, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করার জন্য কি এগুলো অন্যের ওপর ডিপেন্ডেন্ট নয়। ওকে, নট ডিপেন্ডস অন আদার। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল, আমি পুরোপুরি আসবো যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আমাদের কটা আছে এটাতে আসবো আমি, তার আগে আমি বলি এটা যে দেয়ার আর 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, হ্যাঁ, এবং এক্সট্রা দুটো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস আছে। ওকে, সো দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আমি বেসিক্যালি বলছি যে সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি যাদেরকে মেজার করতে গেলে অন্য কোনো কারো উপর ডিপেন্ডেন্ট নয়, তাদেরকে আমরা সিম্পলি কি বলি, তাদেরকে আমরা সিম্পলি বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বা তাদের ইউনিটগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল ইউনিট। আর ডিরাইভড হচ্ছে কি, এগুলো কম্বিনেশন অফ ফান্ডামেন্টাল ইউনিটস বলতে পারি, কম্বিনেশন অফ ফান্ডামেন্টাল ইউনিটস। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি লেংথের কথা বলি, লেংথ মানে দৈর্ঘ্য যাকে বলি আমরা, লেংথের ইউনিট আমরা কি জানি, লেংথের এসআই ইউনিট যদি বলি আমি, এটা প্রথমেই ইউজ করলাম, আমি পরে আসছি, সিস্টেম অফ ইউনিটে আসবো আমি। এসআই ইউনিট লেংথের আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি মিটার, তাই তো? মিটার। এবার যদি আমি আসি স্পিড বা ভেলোসিটিতে, স্পিডের ইউনিট কি, স্পিডের ইউনিট হচ্ছে সিম্পলি এসআই ইউনিট মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে দেখো, আর টাইমের ইউনিট কি জানি আমরা, টাইমের এসআই ইউনিট টাইম, সেকেন্ড। হ্যাঁ, ওকে, সো টাইমের এসআই ইউনিট আমরা জানি সেকেন্ড। ওকে, এবার এই যে দেখো আমরা যদি এই স্পিডের ইউনিটটাকে দেখি, তাহলে দেখো এটা কি, এটা দুটো ইউনিট দিয়ে তৈরি, একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে সেকেন্ড। মিটার যেটা হচ্ছে লেংথের ইউনিট, সিম্পলি যদি স্পিডকে আমরা ডিফাইন করি, মানে স্পিডের ডেফিনেশন দেখি, তাহলে সেটা কি হয়,
লেন্থ বাই টাইম লেন্থ বা ডিস্টেন্স, লেন্থ তো বলি না, সেটাকে ডিস্টেন্স বলি অ্যাকচুয়ালি। তো ডিস্টেন্স ইজ অলসো ওয়ান কাইন্ড অফ লেন্থ, ইজ নট ইট? সো দিস ইজ সিম্পলি লেন্থ বাই টাইম। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইন কেস অফ স্পিড, স্পিডের ক্ষেত্রে স্পিড হচ্ছে কম্বিনেশন অফ টু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা ফান্ডামেন্টাল ইউনিটস, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে টাইম। তাহলে এটা হচ্ছে স্পিডটা কি? স্পিডটা হচ্ছে একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস, ওকে। আর এর যে ইউনিটটা হবে এটাও তাহলে কি হবে? ডিরাইভড ইউনিট হবে। কারণ কি? এটা হচ্ছে কম্বিনেশন, কার কার কম্বিনেশন? দুটো ফান্ডামেন্টাল ইউনিটের কম্বিনেশন, একটা মিটার একটা সেকেন্ড, ওকে। বোঝা গেল? বুঝতে পারলে সবাই? স্যার বলছিলাম এগুলো লিখে নেবো। হ্যাঁ, এগুলো লিখে নিতে হবে। স্যার একটু স্ক্রিনটা বড় করলে ভালো হতো। বড় না মানে এরকম করতে বলছো? হ্যাঁ স্ক্রিনটাকে জুম ইন করলে তো হয়ে যাবে, স্ক্রিনটাকে জুম ইন করলে। আরে তুমি জুম করে নাও না, স্যারকে ছোট করতে বলো, তুমি জুম করে নাও। ঠিক আছে ঠিক আছে। স্যার স্যার ওকে, হ্যাঁ হ্যালো স্যার আপনি ছোট করে দিন, স্যার আপনি ছোট করে দিন, আমরা জুম করে নেব। স্যার স্যার হ্যাঁ বলো। বলছি কি স্যার, ধরুন আমাদের কাছে এগুলো পড়ার জন্য তো এখন কোনো বই নেই, আপনি কোনো পিডিএফ এগুলো প্রোভাইড করতে পারবেন আপাতত আমাদের এগুলো একটু পড়ার জন্য? না দেখো, এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড এবং ইউটিউবে দেওয়াও হবে। তোমরা যদি চাও পরে আরেকবার দেখে নেবে, ঠিক আছে, সেটাও করতে পারো। আর চ্যানেলের নামটা বলবেন স্যার? স্যার চ্যানেলের নামটা? ইজি টু লার্নিং, ইজি টু লার্নিং। স্যার বেঙ্গলি, স্যার বেঙ্গলি চ্যানেল? হ্যাঁ, বেঙ্গলি চ্যানেল, থ্যাঙ্কস স্যার। ইজি টু লার্নিং, ওকে। না স্যার সেটা না, আপনি কি কোনো পিডিএফ প্রোভাইড করতে পারবেন আমাদেরকে? না, এখন আমি পিডিএফ প্রোভাইড করব না, ঠিক আছে। স্যার বলছিলাম ফিজিক্স এর কোর রাইটার বইটা নিলে ভালো হতো। দেখো ফিজিক্স তোমরা এই পড়ার জন্য আমি একটা বলবো, সেটা হচ্ছে এনসিইআরটির যে 11-12 এর বইগুলো আছে সেগুলো ফলো করতে পারো। 11-12 এর ফিজিক্স বই? হ্যাঁ, এনসিইআরটি ফিজিক্স, এনসিইআরটি ঠিক আছে। ফিজিক্স। আর স্যার, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আপনি কি সব সাবজেক্টই পড়ান? না, আমি ফিজিক্সটা পড়াবো, ম্যাথ আমাদের আলাদা ফ্যাকাল্টি আছে, ঠিক আছে। ম্যাথ আলাদা পড়াবে, ম্যাথ আলাদা টিচার, তারপরে কেমিস্ট্রি আলাদা টিচার পড়াবে, ওকে। আমাদের আলাদা ফ্যাকাল্টি আছে। ও এটা সব কি অনলাইনে ক্লাস হবে নাকি ফিজিক্যালি গিয়ে পড়তে হবে? না, অনলাইনেই আমাদের ক্লাস সব, সব আমাদের অনলাইন। সব ক্লাস অনলাইনে হবে। তোমার আরো কিছু হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, টিউশন গ্রুপ এটা অফলাইন কি করে পড়াবে? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলো। বলছি স্যার কে একটা মেসেজ করছে, দেখুন না, জয়েন হতে পারছে না, ওকে একটু জয়েন করে দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যালো স্যার। ওকে। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো। স্যার আমাকেও এড করে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই লিংকটা দেওয়া হবে। তুমি এই চ্যানেলটা ফলো আপনাদের করবে, ওকে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আমাদের চ্যানেলে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হতে পারোনি তারা এই চ্যানেলটা ফলো করবে। চ্যানেলের ভিডিওগুলোর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওকে। স্যার কি নাম চ্যানেলটা আপনার আবার বলুন? এই যে ইজি টু লার্নিং, ইজি টু লার্নিং। জি টু লার্ন। হ্যাঁ স্যার ইংলিশে না? হ্যাঁ, স্যার আমাদের কোশ্চেন কেন আজকে? ওকে চলো। আমরা আর কারো কিছু কোয়েরি থাকলে, ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানে জিজ্ঞেস করতে পারো, ওকে। স্যার আপনি স্ক্রিনটা আগের মতনই করে দিন স্যার, এটা অনেকটা ছোট হয়ে গেছে স্যার, বুঝতে পারছি না। ওকে, আমি এবার নেক্সট স্লাইডে যাব, ওকে, নেক্সট পেজে যাচ্ছি। এখানে এটা নেওয়া হয়ে গেছে তো সবার স্ক্রিনশট? ওকে চলো, তাহলে তোমরা একটু মিউট করো এবার। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। বলছি স্যার দেখুন না, মেসেজ করছে, হতে পারছে না, বলছে জয়েন। ওহো, আবার আসছে না? ওকে ওকে ওকে, হয়ে গেছে। বারবার বলছে স্যার জয়েন হতে পারছি না। হ্যাঁ, এবার হয়ে গেছে, আর কেউ নেই তো পেন্ডিং।
ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন আছে স্যার। ওকে, চলো তাহলে একটু মিউট করো, আমরা তাহলে এগোই। Hello sir, হ্যাঁ বলো। sir I have a question. Can I ask? ইয়েস। Sir, what is the difference between fundamental and derived unit? Okay, so here I was talking about that. So fundamental is simply which are not depends on any other units. Okay, fundamental is simply which are not depend on any other. Okay, that means they are independent. Okay, and basically there are 7 fundamental quantities. Okay, we'll discuss about that. Okay, that means which are not depend on any other, and derived means which are the combination of fundamental units. Okay, here is the example. I was giving one example that if you talk about the length, okay, if you talk about the length, the unit of length is meter in SI. Okay, so meter is independent to any other physical unit. Okay, meter is not depend on any other physical unit. But if you talk about the speed, speed is meter per second. That means this is the combination of unit of length and unit of time, is not it? Okay, so this is the combination of two units, so this is the derived units. Do you get my point? Okay, sir, thank you. Okay, now see, now there are some system of units, okay, by which we measure the different physical quantities. There are some system of units. Okay, so what are that? System of units. System of, স্যার বলছি স্ক্রিনটা স্যার আগের মতন করে দিন স্যার, স্ক্রিনটা কিছু মানে একদম জুম হয়ে গেছে স্যার। তুমি জুম আউট করো হালকা একটু। দেখো মানে এই সাইজটা এরকমই হবে, বুঝছো? স্যার আপনি প্রথমে স্যার, প্রথমে স্যার, যেরকম ঠিক আছে, নরমাল স্যার। স্ক্রিনে পড়াচ্ছিলেন স্যার, ওই রকমই আমাদের- করে দিন। স্যার আমাদের ঠিক আছে স্যার, যদি ছোট হয় তাহলে জুম ইন করে নাও, হ্যাঁ, আর যদি বড় হয় তাহলে জুম আউট। না না, এই জুমেই কিন্তু আমি পড়াই, ঠিক আছে, সবসময় কারো কিছু প্রবলেম হয় হ্যাঁ না। স্যার ঠিক আছে স্যার, একদম বেস্ট আছে। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ প্রবলেম হতে পারে তোমার। বলছিলাম যে স্যার এই যে আপনি কালোটা করেছেন না, হ্যাঁ, ওই কালোটাকে সাদা করে দিন, তারপরে লিখুন কালো অক্ষরে, দেখবেন ভালো হবে, হ্যাঁ, সে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সবাই দেখতে পাবে তখন। হ্যাঁ, তোমরা চেঞ্জ করতে চাইলে স্যার এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, টাইপিংটা স্যার ব্ল্যাক করে দিন। ওকে, না রেডি ঠিক আছে। এখন স্যার রাইটিংটা আপনি যেটা লিখবেন ওটা ব্ল্যাক করে দিন। ওকে, ওকে, স্যার রেড, স্যার রেডে ভিজুয়ালাইজেশনটা বেশি আছে স্যার, রেডি কান। স্যার রেডি ঠিক ছিল। ওকে, সো অ্যাডজাস্ট করে নাও, হ্যাঁ, এটাতেই চলুক, ঠিক আছে। ওকে স্যার। So system of units. Okay, so there are some system of units by which we measure different kind of physical quantities. Okay, কতগুলো সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে মেজার করি, এবং এগুলোকে হচ্ছে ইউনিটেড সিস্টেম। ওকে, যেমন আমরা জানি অবশ্য, সেটা হচ্ছে কি অ্যাট ফার্স্ট সিজিএস সিস্টেম। ওকে, সিজিএস এটা একটা ফ্রেঞ্চ সিস্টেম। ওকে, এটা একটা ফ্রেঞ্চ সিস্টেম, অর্থাৎ ফ্রান্সে অ্যাট ফার্স্ট এটা করা হয়েছিল, ইউজ করা হয়েছিল, সেই জন্য এখানে সিজিএস কি ডিনোট করে, সি ফর হোয়াট, সেন্টিগ্রাম, সরি সেন্টিমিটার, সেন্টিমিটার, গ্রাম সেকেন্ড, হ্যাঁ, জি ফর গ্রাম, অ্যান্ড এস ফর গ্রাম সেকেন্ড। পার সেকেন্ড। সো এগুলো কি, এগুলো হচ্ছে দেখো বেসিক্যালি এই যে আমরা তো লিখলাম সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, বাট এখানে তিনটা আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলেছি। কোন তিনটা ফিজিক্যাল কোয়ান্টিটি? একটা হচ্ছে লেংথ, একটা হচ্ছে মাস, আর একটা টাইম। ওকে, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে আমরা তিনটা ফিজিক্যাল কোয়ান্টিটি লেংথ, মাস আর টাইমকে আমরা সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড ইউনিটে কি করব, আমরা এক্সপ্রেস করব। সো দিস ইজ দ্য সিজিএস সিস্টেম। ওকে, আর একটা কি আছে, এটা হচ্ছে এমকেএস সিস্টেম। এমকেএস এটা একটা হচ্ছে ইংলিশ সিস্টেম, মানে ব্রিটিশরা প্রথম এটা চালু করেছিল, ব্রিটিশ সিস্টেম। দিস ইজ ওকে, এখানে কি এম ফর মিটার, এম ফর মিটার, এটা কার ইউনিট, কিলোগ্রাম। লেংথের ইউনিট, তারপরে কিলোগ্রাম বা কেজি, তারপরে হচ্ছে সেকেন্ড। ওকে, আর একটা কি আছে, ও সরি, এমকেএস, এমকেএস এটা একটা ফ্রেঞ্চ সিস্টেমে। ওকে, এফপিএস টা ব্রিটিশ সিস্টেম, এটা একটা ফ্রেঞ্চ সিস্টেম।
আর আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে এসআই আছে স্যার, এফপিএস। এফপিএস হ্যাঁ স্যার এসআই তো SI এমকেএসটাকে আসছে এসআই বলে। না, এমকেএসটাকে এসআই হ্যাঁ ওইটাই আর কি। সিমিলার নিয়েছি, কিন্তু এসআইটা হচ্ছে আমরা অন্য কিছু বলি, আমি আসছি ওটাতে। হ্যাঁ, এফপিএস সিস্টেমে এখানে কি কি, এখানে হচ্ছে ফুট, পাউন্ড আর সেকেন্ড। হুম, এটা হচ্ছে একটা ব্রিটিশ সিস্টেম। ওকে, আর এসআই যেটাকে বলি আমরা, সেটাকে আমরা সিম্পলি কি বলি, সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম। ওকে, যেটা আমরা এসআই বলছি, এসআই, ওকে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম। মানে ইন্টারন্যাশনালি দেখো, এক একটা দেশ যদি এক এক ধরনের ইউনিট সিস্টেম ইউজ করে, তাহলে তো কনভার্সনে প্রবলেম হয়ে যাবে, তাই না? কথা বুঝছো আমার? তাহলে কি হবে কনভার্সন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এর জন্য কি হয়েছিল, একটা কনফারেন্স হয়েছিল। হ্যাঁ, এবং যেটা কনফারেন্স হচ্ছে ওয়েটস অ্যান্ড মেজারমেন্টের উপর একটা কনফারেন্স হয়, ইন্টারন্যাশনাল কনফারেন্স, ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট। এই ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট এরকম একটা কনফারেন্স হয়েছিল 1960-তে, 1960 সালে 1960-তে একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে এই সিস্টেম অফ ইউনিটটাকে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। এটা ছিল 11th জেনারেল কনফারেন্স, ছিল 11th জেনারেল কনফারেন্স অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট। এখানেই এই সিস্টেমটাকে কি করা হয়েছে, এই সিস্টেমটাকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল সিস্টেম হিসাবে কি করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। মানে এখানে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ডের যতগুলো সায়েন্টিস্ট ছিল, সব সায়েন্টিস্ট এসে তারা ডিসাইড করেছে যে এই ইউনিট সিস্টেমটাকে আমরা ইন্টারন্যাশনালি ইউজ করব। ওকে, এখানে এই এসআই সিস্টেমে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে জায়গা দেওয়া হয়েছে। ওকে, 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিকে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে জায়গা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি 7টা। একটা হচ্ছে লেংথ, সেই লেংথের ইউনিট কি নেওয়া হয়েছে, মিটার, এসআই ইউনিট। ওকে, মিটার, সিম্বল, সিম্বল এম দিয়েই করি আমরা। ওকে, মিটার যার সিম্বল হচ্ছে এম। তারপরে কি মাস, মাসের ইউনিট কি নেওয়া হয়েছে এসআই এ, মাসের ইউনিট নেওয়া হয়েছে কিলোগ্রাম, গ্রাম, কিলোগ্রাম নট গ্রাম। কি হবে কিলোগ্রাম, হ্যাঁ, যার গ্রাম না কিলোগ্রাম। হ্যাঁ, যার সিম্বল হচ্ছে কেজি। আর তারপরে হচ্ছে কি টাইম নেওয়া হয়েছে। ওকে, টাইমের ইউনিট কি Second. নেওয়া হচ্ছে সেকেন্ড, সিম্বল সিম্পলি হচ্ছে এস। ওকে, এরপরে ফোর্থটা আমাকে কেউ বলতে পারবে তোমরা? এরপরে টেম্পারেচার, ইয়েস, টেম্পারেচার, কেলভিন, টেম্পারেচারের ইউনিট কি, কেলভিন। কেলভিন। হ্যাঁ, যার সিম্বল হচ্ছে কে। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, লিউমিনাস ইন্টেন্সিটি, ইলেকট্রিক কারেন্ট। ক্যান্ডেলা। স্যার তার আগে একটা ছিল তো লিউমিনাস ইন্টেন্সিটি, হ্যাঁ, লুমিনাস ইন্টেন্সিটি এরপরে আসবে। ইলেকট্রিক Electric এর current. আগে ছিল ওটা ইলেকট্রিক কারেন্ট, হ্যাঁ অ্যাম্পিয়ার, যাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। তারপরে কি লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ক্যান্ডেলা, ইন্টেন্সিটি, হ্যাঁ এটা হচ্ছে কি ক্যান্ডেলা। সিম্বল কি, ক্যান্ডেলা, এর সিম্বল কি বলো তো? সিম্বল হচ্ছে ক্যাপিটাল সি স্মল ডি, হ্যাঁ সিডি, ক্যান্ডেলা। আর লাস্ট ওয়ান আমার কি, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, অর্থাৎ পদার্থের পরিমাণ বাংলাতে যাকে বলে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। ওকে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, এটা ইউনিট কি, মোল, মোল, সিম্বল সিম্পলি এমওএল লিখি। হ্যাঁ, দেখো আমি এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা হচ্ছে এসআই ইউনিট, আর এগুলো সিম্বল লিখেছি এভাবে। হ্যাঁ, ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা হচ্ছে ইউনিট, আর এটা হচ্ছে সিম্বল। এবং ইউনিটটা কোন সিস্টেমে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, অর্থাৎ এসআই সিস্টেম। এবার দেখো এই 7টা ফিজিক্যাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বাদেও আরো দুটো আমাদের কি আছে, সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, সাপ্লিমেন্টারি, আমরা এদেরকে বলি সাপ্লিমেন্টারি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ওকে, এই দুটো কি কি, এই দুটোর একটা হচ্ছে অ্যাঙ্গেল, রেডিয়ান, অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ওকে, সো অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে কি রেডিয়ান, যার সিম্বল আমরা সিম্পলি লিখি র্যাট হিসাবে, আরএডি। আর সলিড অ্যাঙ্গেলের কি, সলিড অ্যাঙ্গেলের হচ্ছে স্টেরেডিয়ান। ওকে, স্টেরেডিয়ান, যার সিম্বল আমরা লিখি এসটি আরএডি। ঠিক আছে, তো
স্যার ক্যাপিটালটা কি মানে সিম্বলটা কি বললেন? সিম্বল STRAD না 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 সিম্বল সরি STRAD লিখি না, সরি আমি ভুল লিখি। ওটা তো স্মল এস ক্যাপিটাল আর হয় SR স্মল আর স্মল স্যার স্মল এস স্মল আর, ঠিক আছে, SR লিখি, আমি ভুল লিখেছি এখানে, SR লিখি, ওকে। আর রেডিয়ানের লিখি র্যাট, ওকে। তো হ্যাঁ এই হচ্ছে আমাদের 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি, যাদের এসআই ইউনিট এবং সিম্বলগুলো এবং দুটো সাপ্লিমেন্টারি ইউনিটস, একটা অ্যাঙ্গেল একটা সলিড অ্যাঙ্গেল, যাদের ইউনিটগুলো এবং তাদের সিম্বলগুলো, ওকে। এনি কোশ্চেন এখান থেকে, কারো কিছু কোশ্চেন? নো স্যার। স্যার 6 নাম্বার আর 7 নাম্বার ঠিক বলবেন। 6 নাম্বার এটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, LUMINOUS, লুমিনাস ইন্টেন্সিটি, যার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, ওকে। সিম্বল সিডি। আর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, ওকে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, ক্লিয়ার? ওকে। এবার দেখো, এবার যে জিনিসটাতে আমরা আসবো সেটা হচ্ছে ডাইমেনশন। সেটা কিসে আসবো আমরা? ডাইমেনশন, ওকে। এবার দেখো ডাইমেনশন, সো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এক্সপ্রেস করতে গেলে কি করেছি, একটা ডাইমেনশন ইউজ করেছি প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের জন্য, ওকে। তাহলে আমি এই সাইডে আমি রেড দিয়ে আমি ডাইমেনশনগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, ডাইমেনশন অফ ইস ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। একটা পার্টিকুলার সিম্বল দিয়ে আমরা কি করেছি, এক একটা ফিজিক্যাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে কি করেছি, এক্সপ্রেস করেছি, তাদেরকেই আমরা কি বলছি, তাদেরকে বলছি আমরা হচ্ছে ডাইমেনশন অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো প্রত্যেকটা ডাইমেনশন আমি সাইডে লিখে দিচ্ছি। এই ডাইমেনশনগুলো দেখো, লেন্থ যদি বলি, লেন্থকে আমরা কি করে ডিনোট করতাম, কি কি কোন ডাইমেনশনে লিখি, লেন্থকে লিখি আমরা সিম্পলি এভাবে ক্যাপিটাল এল, এবং ডাইমেনশনকে লিখি আমরা কি করে, উইদিন থার্ড ব্র্যাকেট, ওকে। এটা ডাইমেনশনাল ফর্মুলা। মাসকে কি লিখি, মাসকে হচ্ছে ক্যাপিটাল এম, ওকে। টাইমকে কি লিখি, টাইমকে হচ্ছে লিখি আমরা ক্যাপিটাল টি। টেম্পারেচারকে কি লিখি, টেম্পারেচারকে আমরা লিখি ক্যাপিটাল না থিটা, থিটা। থিটা, ওকে। ডাইমেনশন অফ টেম্পারেচার হচ্ছে থিটা। কারেন্টকে কি লিখি, কারেন্টকে লিখি আই, ক্যাপিটাল আই, ওকে। লুমিনাস ইন্টেন্সিটিকে কি লিখি, ক্যাপিটাল জে। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে লিখি ক্যাপিটাল এন। সো এগুলো হচ্ছে ডাইমেনশন। হ্যাঁ বলো, এটা একবার বলুন না, লিখতে পারি ঠিক করে। দেখো লেন্থকে লিখি ক্যাপিটাল এল, মাসকে ক্যাপিটাল এম, টাইমকে ক্যাপিটাল টি, টেম্পারেচারকে থিটা, ইলেকট্রিক কারেন্টকে আই, লুমিনাস ইন্টেন্সিটি জে, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে কি এন, ক্যাপিটাল এন। সো এগুলো হচ্ছে ডাইমেনশন অফ এভরি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, হ্যাঁ। প্রত্যেকটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিসকে আমরা এভাবে লিখছি। এবার দেখো, এগুলো তো ফান্ডামেন্টাল, এগুলোকে জাস্ট একটা সিম্বল দিয়ে আমরা ডিনোট করলাম, হয়ে গেল। বাট যেগুলো আমাদের ডিরাইভড আছে, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে, সেগুলোকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই ডাইমেনশনালি, ওকে, তাহলে কি করে হবে? আমি সাপোজ একটা আমি ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলছি, যে ডেনসিটি, ডেনসিটি, ডেনসিটিকে আমরা কি করে ডিনোট করব? ডাইমেনশনালি ডেনসিটিকে আমরা কি করে লিখব? তাহলে দেখো, হ্যাঁ, ডেনসিটিকে যদি আমরা ডাইমেনশনালি লিখতে যাই, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে ডেনসিটিকে জানতে হবে যে ডেনসিটির ডেফিনেশনটা ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেনসিটি, ওকে। সো ডেনসিটি মানে কি বুঝি আমরা? ডিসটেন্স বাই না না না, ডেনসিটি হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব স্যার। হ্যাঁ, ঘনত্ব। ঘনত্ব কি? মাস বাই ভলিউম। ভর বাই আয়তন। একক আয়তনের একক আয়তনের ভর, মাস পার ভলিউম, সেটাই হচ্ছে ডেনসিটি। এবার দেখো, এবার মাস যদি হয় তাহলে মাস তো সিম্পলি এম, আর ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। সেটা কি? একটা যদি রেক্টেঙ্গুলার কোনো কিউব হয়, কিউব স্যার, কিউব, হ্যাঁ, এম কিউব বা এখানে হচ্ছে এল কিউব হবে। হ্যাঁ স্যার, এম কিউ হবে সব, যেমন হচ্ছে এল কিউব মনে হচ্ছে হলে হবে না, মনে হচ্ছে হলে হবে না। যে ভলিউম মানে কি?
লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট, এটা হচ্ছে, এটা সিম্পল কিউব হবে ফর্মুলা স্যার। জানি তাই তো। একটা রেক্টেঙ্গুলার যদি কিউব হয়, রেক্টেঙ্গুলার কিউবয়েড, তাহলে তার সিম্পলি ভলিউম হয় কি লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট। এবার দেখো প্রত্যেকটাই তো এক এক প্রকার লেংথ, তাই না? এটাও একটা লেংথ, এটাও একটা লেংথ, এটাও একটা লেংথ। সো সিম্পলি হচ্ছে লেংথ ইনটু লেংথ ইনটু লেংথ। সো দ্যাট ইজ হোয়াট, সেটা সিম্পলি এল কিউব। তাহলে এই L যে কিউব। আমরা পেলাম, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এম এল টু দি পাওয়ার মাইনাস 3 উইথিন দ্য থার্ড ব্র্যাকেট। সো দিস ইজ, L টু দি পাওয়ার মাইনাস 3 থার্ড ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে ডেনসিটির কি, এটাই হচ্ছে ডেনসিটির ডাইমেনশন, বা এটাকেই এই যে এইভাবে আমরা লিখি এটাকেই বলে ডাইমেনশনাল ফর্মুলা। কথা বুঝছো? ডাইমেনশনাল ফর্মুলা। এবার যদি আমি সিমিলারলি বলি, তোমাদেরকে আমি একটা ক্যালকুলেট করতে বলি, যদি তোমাদেরকে, তোমরা করো তো যে মোমেন্টামের ডাইমেনশন কি হবে? মোমেন্টাম, মোমেন্টাম। সবাইকে বলছি 2 মিনিটস টাইম দিচ্ছি, করো মোমেন্টাম। মোমেন্টামের ডাইমেনশনাল ফর্মুলা বলো। স্যার একবার বলুন, আরেকবার। মোমেন্টাম, মোমেন্টাম, বাংলাতে বলি ভরবেগ, বাংলাতে বলি ভরবেগ, ভরবেগ। মাস ইনটু ভেলোসিটি। ইয়েস, তাহলে মাস ইনটু ভেলোসিটি করলে কি হবে দেখো। ml t to the power minus 1 ml কিউব। হ্যাঁ, ml কিউব। ml কিউব। ml sir ml t to the power minus 1 ইয়েস, মাইনাস ml t to the power minus 1, t to the power minus 1 yes, yes, this is the right. ওকে, তো সিম্পলি আমরা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিরে কিন্তু কি করতে পারি? ডাইমেনশন বের করতে পারি। ওকে, তোমরা বাড়িতে করে দেখো তো ফোর্সের কি হবে, বাড়িতে করে দেখবে ফোর্স। ওকে, ml t to the power minus 2 ইয়েস, সিমিলারলি তুমি অন্যান্য যেগুলো আছে অ্যাক্সেলারেশন, হ্যাঁ অ্যাক্সেলারেশন, সেগুলোরও বের করতে পারো, অ্যাক্সেলারেশনে কিরকম হবে। ওকে, তো এবার দেখো, এবার এই যে আমরা ডাইমেনশন বের করছি, এই ডাইমেনশনাল ফর্মুলাগুলো বের করছি, এদের অ্যাপ্লিকেশনগুলো কি? হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ দিস ডাইমেনশনাল ফর্মুলা or ডাইমেনশনাল অ্যানালিসিস? এটা আমরা কোথায় কোথায় ইউজ করব? অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই কোথায় কোথায় করব? ওকে, তাহলে দেখো এর অ্যাপ্লিকেশন হচ্ছে বেসিক্যালি আমরা তিনটে জায়গায় দেখতে পাই। একটা হচ্ছে দেখো, যে কোনো একটা ইউনিটকে যখন আমরা স্মলার কোনো একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে আমরা কি করি? ট্রান্সফার করি। ওকে, at the time of conversion, at the time of conversion of units, conversion of units, ওকে, তোমরা ইউনিট কনভার্সন গুলো বাড়িতে দেখে নেবে। হ্যাঁ, ইউনিট কনভার্সন, এই জিনিসগুলো বাড়িতে দেখে নেবে। ইউনিট কনভার্সন মানে সিজিএস থেকে এসআইএ কি করে চেঞ্জ হচ্ছে, ইউনিট কনভার্সন মানে মিটারের সাথে সেন্টিমিটারের রিলেশন, কেজির সাথে গ্রামের রিলেশন। ওকে, এগুলো তোমরা আশা করি সবাই জানো, এই জন্য এগুলো আমি কিন্তু আলাদা করে আমি ডিসকাস করি না, এগুলো বাড়িতে দেখে নেবে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা কোথায় ইউজ করি? অ্যাট দ্য টাইম অফ কনভার্সন অফ ইউনিটস, যখন আমরা ইউনিট কনভার্সন করছি তখন আমরা কি করি? এই ডাইমেনশন ইউজ করি, ডাইমেনশনাল ফর্মুলা। কি করে ইউজ করি আমি দেখাচ্ছি, ঠিক আছে? কি করে ইউজ করি দেখো, সাপোজ দুটো ইউনিট সিস্টেমের কথা বলা আছে। ওকে, একটা হচ্ছে আমরা ইউনিট সিস্টেমের কিছু পার্টিকুলার নাম কিছু নিচ্ছি না, একটা ইউনিট ধরছি আমরা U1, একটা ইউনিট ধরছি আমরা U2। কথা বুঝছো? এবার আমরা যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করছি, দুটো ইউনিট ধরছি, একটা U1 ইউনিট, একটা U2 ইউনিট। ওকে, এবার এমন একটা আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করছি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করছি যার নাম দিলাম কিউ। এবার এই কিউটা যখন মেজার করছি তখন এই ইউনিট সিস্টেমে এর ভ্যালু আসলো ধরো N1, তাহলে এটা কি হলো? N1 ইউনিট। আর এই ইউনিট সিস্টেমে কি সেম তো আসবে না, ডিফারেন্ট আসবে, তাই না? দুটো আলাদা আলাদা ইউনিট সিস্টেমে যদি মেজার করি, একটা সিজিএস আর একটা এসআই, তাহলে দুটোর ভ্যালু কি সেম আসবে? একটা ধরো না স্যার, এটা স্যার আলাদা আলাদা এটা আসবে, তাহলে এটা N2, না স্যার এক আসবে না স্যার। হ্যাঁ, ওকে, N2 করে এটা ধরো আসলো N2 ভ্যালু,
ওকে, তাহলে এন ওয়ানটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আর ইউ ওয়ানটা ইউনিট, এন টু এখানে নিউমেরিক্যাল ভ্যালু ইন দ্য ইউনিটস অফ ইউ টু। ওকে, তাহলে দুটো আলাদা আলাদা ইউনিটে আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপলাম, মেজার করলাম। মেজার করার পরে আমাদের যে ভ্যালুগুলো সেটা এরকম আসলো, একটা এন ওয়ান ইউ ওয়ান, একটা এন টু ইউ টু। ওকে, এবার আমরা ধরে নিচ্ছি কি, যে এই যে ফার্স্ট যে ইউনিট সিস্টেমটা আছে, এই ফার্স্ট ইউনিট সিস্টেমে হচ্ছে কি, যে আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আছে তিনটা, লেংথ, মাস আর টাইম, এগুলোর যে ভ্যালুগুলো বা সাইজগুলো সেগুলো এরকম আসছে, এল ওয়ান, এম ওয়ান আর টি ওয়ান। কথাটা বুঝছো? ভালো করে শোনো, যে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট ইউনিট সিস্টেম, এই ইউনিট সিস্টেমে আমরা যে ইয়েটা ফিজিক্যাল কোয়ান্টিটিটা মেজার করব, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার লেন্থ, মাস আর টাইমের কোনো একটা ভ্যালু আসবে, ভ্যালু বা সাইজ, তাই না? ভ্যালু বা একটা সাইজ আসবে। সেই সাইজগুলো আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট ইউনিট সিস্টেমে এল ওয়ান, এম ওয়ান, টি ওয়ান। কথা বুঝছো? আর সেকেন্ড ইউনিট সিস্টেমে আমরা ধরছি যে ওই ভ্যালুগুলো আসছে এল টু, এম টু, টি টু। কথা কি বোঝা গেল এখানে? ওকে, হ্যাঁ স্যার। এবার এবার যে এবার আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিটার কথা বলছি, এই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ডাইমেনশন কিন্তু আমরা জানি না। আমরা কি জানি এই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ডাইমেনশন? না। জানি না। তাহলে আমরা ধরে নিলাম যে এই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ডাইমেনশন আমরা ধরে নিচ্ছি। ওকে, আমরা ধরে নিচ্ছি লেট ডাইমেনশন অফ এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কিউ, এর ডাইমেনশন আমরা ধরে নিচ্ছি যে এই রকম, এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। আমরা ধরে নিচ্ছি এটা। ওকে, এ, বি আর সি এর ভ্যালু আমরা জানি না। কথা বুঝছো? ইজ ইট ক্লিয়ার? তাহলে এবার দেখো, দুটো ইউনিট সিস্টেমে আমরা দুটো আলাদা ভ্যালু পেলাম ঠিকই, কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকেই তো মেজার করছি আমরা। তাহলে সেই দুটো ভ্যালু তো ডিফারেন্ট নয়, সেই দুটো ভ্যালু সেম। সে ম্যাগনিটিউডগুলো আলাদা ইন টার্মস অফ এন ওয়ান অ্যান্ড এন টু, বাট ওই দুটো তো একই জিনিস মেজার করছে। মানে এক্সাম্পল হচ্ছে, এই আমাদের একটা ধরো একটা এখানে একটা রড আছে, এই রডের আমরা ভলিউম মেজার করব। ওকে, একটা সিজিএস ইউনিটে আর একটা এসআই ইউনিটে। তো ভ্যালু যাই আসুক না কেন, তাদের সেই দুটো ভ্যালু তো সেম অ্যাকচুয়ালি, তাই না? কারণ আমরা একটাই জিনিস মেজার করছি, এই জিনিসটাই মেজার করছি আমরা। কথা বুঝছো আমার? ইয়েস স্যার। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এই দুটো ভ্যালু কিন্তু এন ওয়ান ইউ ওয়ান আর এন টু ইউ টু, এই দুটো কিন্তু কি সেম। কথা বুঝছো? কেন সেম? কারণ আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকেই মেজার করছি, আমরা আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করছি না। যেহেতু আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকেই মেজার করছি, সেহেতু তাদের দুটো ভ্যালু অ্যাকচুয়ালি সেম আসবে। তাদের, হ্যাঁ, ইউনিট সিস্টেম আলাদা হওয়ার জন্য এন ওয়ান আর এন টু এর ভ্যালু আলাদা হবে, কারণ ইউ ওয়ান আর ইউ টু আলাদা, কিন্তু এদের টোটাল ভ্যালু কি হবে? টোটাল ভ্যালু সেম, যেহেতু আমরা একটাকেই মেজার করছি, একজনকেই মেজার করছি। স্যার বলছি আলাদা আলাদা করলে তখন আলাদা আলাদা আসবে। হ্যাঁ, যদি আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি নেই, কিউ আর একটা আর অন্য একটা নিলাম, তখন আলাদা আসবে। কথা বুঝছো? ওকে। হ্যাঁ, ওকে। Yes, তাহলে sir. দেখো, এই যে এন ওয়ান যেটার কথা বলছি, এন ওয়ানটা অ্যাকচুয়ালি কি? এন ওয়ানটা হচ্ছে এই এই যে এবার ইউনিট সিস্টেমের কথা বলি, এই যে ইউনিট সিস্টেম ইউ ওয়ানটা, তাহলে দেখো ইউনিট সিস্টেম যাই হোক না কেন, তার তো ইউনিট সিস্টেম যেটাই হোক না কেন, তার যে ডাইমেনশন, সেই ডাইমেনশন তো কোনোভাবে চেঞ্জ হয় না, তাই না? এই যে আমি যদি একটা এক্সাম্পল দেই, যে স্পিডের এক্সাম্পল দিলাম, স্পিডের ডাইমেনশন আমরা কি জানি? স্পিডের ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এর সিজিএস ইউনিট কি হয়? সিজিএস ইউনিট হয় সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড। দেখো এদের ইউনিটগুলো আলাদা কিন্তু সেম ডাইমেনশন থেকেই পাচ্ছি। কারণ কি? সিজিএস এ হচ্ছে লেন্থের ইউনিট সেন্টিমিটার, সেজন্য এখানে সেন্টিমিটার হয়েছে। আর এসআই এ লেন্থের ইউনিট মিটার, সেজন্য এখানে মিটার হয়েছে। কথা বুঝছো আমার? তাহলে ইউনিট সিস্টেম আলাদা হলেও এদের কিন্তু ডাইমেনশনালি এরা কিন্তু সেম। অর্থাৎ যেহেতু এদের সাইজগুলো এরকম নিয়েছে, আমরা এখন লিখতে পারি ইউ ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি এরকম, এল ওয়ান টু দি পাওয়ার এ, এম ওয়ান টু দি পাওয়ার বি, টি ওয়ান টু দি পাওয়ার সি। এটা কি বোঝা গেল?
এটা কি বোঝা গেল? না স্যার আরেকবার বলুন। দেখো, এই ফার্স্ট ইউনিট সিস্টেমে আমরা এটা কি ধরে নিলাম, ফার্স্ট ইউনিট সিস্টেমে আমরা লেংথ, মাস আর টাইমের সাইজগুলো ধরে নিলাম এরকম। এবার দেখো এই এক্সাম্পলটা বোঝো, হ্যাঁ। স্পিডের ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এবার যখন আমরা সিজিএস ইউনিটের কথা বলি তখন সিজিএস ইউনিটের লেংথের ইউনিট কি হয়, সেন্টিমিটার। সেই জন্য এর জায়গায় কি বোঝায়, লেংথের জায়গায় সেন্টিমিটার, আর টি এর জায়গায় সেকেন্ডটি, কারণ টাইমের ইউনিটটা কি, সেকেন্ড। ওকে। আর যখন আমরা এসআইতে চলে আসি, এসআইতে কি হয়, এসআইতে হচ্ছে যে লেংথের যে ইউনিটটা সেটা মিটার হয়, তাহলে দেখো লেংথের জায়গায় মিটার বসে যায় আর টাইমের জায়গায় সেকেন্ডটি, কারণ কি এসআইতে টাইমের ইউনিট কি সেম, সেকেন্ডটি থাকে। ওকে। তো এখানে আমি বলছি যে এই যে ফার্স্ট ইউনিট সিস্টেম ইউ1 বলছি, এখানে যে লেংথ, মাস আর টাইম আছে তাদের ভ্যালুগুলো হচ্ছে এরকম, মানে যেগুলো আমি সেন্টিমিটার আর মিটারের কথা বলছি সেই জায়গায় হচ্ছে এই ভ্যালুগুলো এরকম L1, M1 আর T1। ওকে। অর্থাৎ এটা হচ্ছে সেন্টিমিটারের মতো, ধরো এটা সিজিএস এর এই ইউনিটগুলো আর এটা ধরো এসআই এর এই ভ্যালুগুলো। ওকে। তাহলে আমরা ইউ1 কে আমরা লিখতে পারি এভাবে ইন টার্মস অফ ডাইমেনশন, L1 টু দি পাওয়ার a, M1 টু দি পাওয়ার b, T1 টু দি পাওয়ার c। কথা বুঝছো? ইয়েস স্যার। ওকে। তো সিমিলারলি এর ইউ2 যে আছে, ইউ2 এর জায়গায় আমরা লিখতে পারি কি L2 টু দি পাওয়ার a, M2 টু দি পাওয়ার b and T2 টু দি পাওয়ার অফ c। ওকে। স্যার বলছি n1টাকে স্যার n1ই রাখলাম কেন? n1 তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, তো এটা দেখো আচ্ছা স্যার, আচ্ছা ইউ1 আর ঠিক আছে। ইউ2টা ইউনিট, আর n1টা কি, n1 তো একটা নাম্বার, নিউমেরিক্যাল ভ্যালু, সেটাকে আমরা চেঞ্জ করব কেন? একটা নাম্বার মানে 10, 20 বা 5, 6 এরকম একটা নাম্বার, সেই নাম্বারটাকে তো আমরা আর কি চেঞ্জ করব? কথা বুঝছো? আচ্ছা স্যার। হ্যাঁ। ওকে। তাহলে এবার দেখো, এবার যদি আমরা n2টাকে ইন টার্মস অফ n1 এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা দেখো এভাবে লিখতে পারি, n2 ক্যান বি রিটেন ইন দিস ওয়ে। n2টাকে আমরা লিখবো ইন টার্মস অফ n1। ওকে। মানে n2 হচ্ছে কি, n2 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু ইন সেকেন্ড ইউনিট সিস্টেম, তো সেটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো L1 বাই L2। দেখো L1 এখানে আছে, আমরা বের করছি কি n2, তাহলে L2 এইদিকে ডিভাইড হয়ে যাবে, তাই তো, সব টার্মগুলোকে এইদিকে নিয়ে যেতে হবে, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে যাবে L2 ডিভাইড হয়ে যাবে, তাহলে L1 বাই L2 টু দি পাওয়ার, দুজনেরই পাওয়ার দেখো a, তাহলে হোল টু দি পাওয়ার অফ a হবে। সিমিলারলি কি হবে, m1 ডিভাইড বাই m2 টু দি পাওয়ার অফ হোয়াট, b। সিমিলারলি t1 বাই t2 টু দি পাওয়ার অফ কত হবে, c হবে। আর সাথে কি থাকবে, সাথে n1টা মাল্টিপ্লাই থাকবে, n1টা মাল্টিপ্লাই থাকবে। ওকে। তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে খুব সহজেই আমরা কি করতে পারি, ইউনিট কনভার্সন করতে পারি, অর্থাৎ একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে আমরা কনভার্ট করতে পারি। আমরা এক্সাম্পল দেখবো। ওকে। এক্সাম্পল দেখবো আমরা। এটা কি ক্লিয়ার? এখান থেকে কারো কিছু প্রশ্ন থাকলে বলো। Please explain the line of ওকে। হ্যাঁ স্যার। ওকে। ওকে। তাহলে আমরা একটা এক্সাম্পল, স্যার 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 আই হ্যাভ এ ডাউট বলো। Yes? স্যার। স্যার এদিকে যে আছে এটা n1টা n2 আছে, তো ওইদিকে যে তো n1টা ডিভাইড হয়ে যাবে না স্যার? না না, n1 এর প্লেস চেঞ্জ করি নাই তো, n2 ইকুয়াল টু লিখেছি, এইদিকে নিয়ে ও, আসছি ঠিক আছে, সবগুলোকে, ঠিক আছে। ঠিক আছে, n1 ঠিক আছে, টাকে স্যার। চেঞ্জ করি না। কথা বুঝছো? ঠিক আছে, হুম। ঠিক আছে স্যার। ওকে। ওকে। তাহলে আমরা একটা এবার এক্সাম্পল নিচ্ছি যে ফোর্সের কথা যদি বলি, ফোর্সের সিজিএস আর এসআই ইউনিট কি জানো? হ্যাঁ স্যার। বলো। কিলো, একটা স্যার কিলো, স্যার নিউটন। Newton or CGS নিউটন স্যার, নিউটন। এসআই তে নিউটন, যেটাকে ক্যাপিটাল এন দিয়ে লিখি, আর সিজিএস হচ্ছে কি ডাইন। ওকে। এবার এবার কোশ্চেন হচ্ছে 1 নিউটন ইজ ইকুয়াল টু হাউ মেনি ডাইনস।
এটা হচ্ছে আমাদেরকে n করতে to হবে। the power 5 ডাইন। ওকে, এটা তো আমরা জানি। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম, এই ফর্মুলার সাহায্যে কি করে পাবো, কথা বুঝছো? এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম, অ্যাকচুয়ালি এখান থেকেই আমরা সবকিছু কনভার্সন করি। ওকে, এই ডাইমেনশনালি কি করে কনভার্ট করি তাহলে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। সরি, নেক্সট হবে না, ওয়েট। ওকে স্যার বলছি গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড তো হয় স্যার, সিজিএস একক ডাইনটা ইকুয়াল টু এটাও তো হবে। ডান n ইকুয়াল to টু, the 5 হবে তো। আচ্ছা হ্যাঁ সেটাকেই তো লিখি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড লিখি, সেকেন্ড স্কোয়ার, নট সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার। ওকে, তো দেখো, হ্যাঁ স্যার। হুম, ওটা তো হয়, ওটা আলাদা ব্যাপার। আমরা এখন কনভার্সন করব, 1 নিউটন থেকে 1 ডাইনে যাব। তাহলে দেখো এখানে দুটো ইউনিট সিস্টেম আছে, একটা এসআই আর একটা হচ্ছে সিজিএ। তাহলে আমাদের সবার প্রথমে আগে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে ফোর্সের ডাইমেনশনটা কি। ফোর্সের ডাইমেনশনটা আমাদেরকে আগে বের করতে হবে। দেখো আমি বের করে দিচ্ছি, তোমাদের যেটা বাড়ির কাজ দিলাম আমি সেটা করেই দিচ্ছি। ফোর্স মানে কি জানি, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এম এ। তো মাসের কি হয় ক্যাপিটাল এম, অ্যাক্সেলারেশনের কি হয় Mass এল টি m টু দি পাওয়ার -2। acceleration ওকে, সো এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কি ডাইমেনশন অফ হোয়াট, ফোর্স। ওকে, তো এবার আমরা কি ধরলাম, এই যে এবার আমরা দুটো ইউনিটের কথা বলছি, সিজিএস ইউনিট। তো সিজিএস ইউনিটের কথা বলি যদি আমি, তাহলে সিজিএস এ কি হয়, এটা 1 সেন্টিমিটার হয় এম এর ভ্যালুটা। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, এন টু ইজ ইকুয়াল টু এন ওয়ান ইন্টু কি আছে এল ওয়ান বাই এল টু টু দি পাওয়ার অফ এ। এ মানে কত, এখানে প্রথমে এম লিখতে হতো, সরি, প্রথমে এম লিখতে হতো, প্রথমে এল লিখে দিয়েছি আমি, এম ওয়ান এম টু বাই, এখানে দেখো, এখানে ডাইরেক্ট আমরা যে যে ফিজিক্যাল কোয়ান্টিটিসটার কথা বলেছে, আমরা যেগুলো এ বি সি ডি নিতাম, এগুলো তো এখন আমরা জানি, এ মানে 1, বি মানে 1, সি মানে -2। তাহলে আমরা এগুলো ডাইরেক্ট ইউজ করবো এখন, কথা বুঝছো? যেহেতু আমরা ফোর্সের কথা বলছি এখানে, তাই তো, কথা বুঝছো আমার? আমরা এখানে জানি যে আমরা কোন Yes, sir. ফিজিক্যাল কোয়ান্টিটিটা নিয়েছি। ওকে, দ্যাটস ওয়াই আমরা এই ভ্যালুগুলো পুট করে দেবো ডাইরেক্ট। ওকে, তারপরে এল ওয়ান বাই এল টু, এটারও পাওয়ার কত, 1। ওকে, তারপরে কি টি ওয়ান বাই টি টু, এদের পাওয়ারও জানি, এটা কত, -2। এবার দেখো ওপরেরটা হচ্ছে, আমরা ওয়ানটাকে ধরে নিলাম সিজিএস ইউনিট, এটাকে সিজিএস ইউনিটটাকে 1 নিচ্ছি, আর এসআইটাকে আমরা 2 নিচ্ছি। ওকে, তাহলে এন টু এর ভ্যালুটা আমরা কত, 1 নিউটনের ভ্যালু বের করব। ওকে, এটা কত, এন ওয়ান হচ্ছে 1 ডাইন। ওকে, ডাইনের ইউনিট আমি এখন ডাইন লিখছি না। আর এবার দেখো এম ওয়ান আর এম টুতে আসবো, এম ওয়ান আর এম টু। তাহলে এম ওয়ান দেখো, এম ওয়ান যেটা আছে সেই এম ওয়ানটা কত, এম ওয়ানের ভ্যালু দেখো, আমরা এই ভ্যালুটা কিন্তু নিয়েছি, কোন ভ্যালুটা নিয়েছি সেটা দেখো, আমরা নিয়েছি এন টু এর ভ্যালুটা, মানে এম টু এর ভ্যালুটা আমরা নিয়েছি কত, 1 মিটার। কারণ কি, সরি মিটার না, 1 কেজি, কারণ এটা মাস আছে। মাস কত, মাস হচ্ছে কেজি, 1 কেজি। তাহলে এখানে 1 কেজির ইকুইভ্যালেন্ট আমাদের নিতে হবে। 1 কেজির ইকুইভ্যালেন্ট কত, 1 কেজি, আর এখানে হচ্ছে তাহলে কত হবে, ওয়েট ওয়েট, এখানে 1 ডাইন নিয়েছি আমরা। ওকে, ওকে, এখানে আমরা নেব তাহলে 1 গ্রাম, 1 গ্রাম, ওয়েট 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 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, 1 নিউটন ইকুয়াল টু আমরা এটা বের করব। ওকে, তাহলে দেখো এন টু যেটা আছে, এন টু, হ্যাঁ হ্যাঁ এখানেই মিস্টেক হয়েছে। দেখো আমরা এন টু যেটা, এন টুটাকেই আমরা ধরে নিতে হবে। ওকে, দেখো আমি বলছি এটা এটা ফার্স্ট ইউনিট সিস্টেম, এটা হচ্ছে সেকেন্ড ইউনিট সিস্টেম। ওকে, আমরা এই সেকেন্ড ইউনিট সিস্টেমের ভ্যালুটা কত, 1 নিউটন। 1 নিউটন মানে হচ্ছে 1, এটাকেই 1 ধরি আমরা, হ্যাঁ, কারণ 2 তে আমরা ডাইনে বের করব। ওকে, আমরা ডাইনে বের করব। ওকে, এটা 1 আর এটা হচ্ছে 2 আমাদের।
যেটা বের করতে হবে সেটা আমরা 2 নিচ্ছি। ভাই ওকে রাহুল ভাই মাইকটা অফ করো। ওকে তাহলে দেখো N2 এর যে ভ্যালুটা আসবে সেটা কিরকম আসবে, দেখো N1 হচ্ছে 1 নিউটন। ওকে এবার M1 এর যে ভ্যালুটা আসবে M1, তাহলে এটা কত 1 কেজি। ওকে M2 কত 1 গ্রাম। তারপরে এটা কত L1 এর যে ভ্যালুটা, L1 এর ভ্যালুটা কিসে আছে, মিটারে আছে 1 মিটার। 1 এটা কত মিটার 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। এটা 1 সেকেন্ড। সেন্টিমিটার বা না 1 ইউনিট হবে না? হ্যাঁ দাঁড়াও, দেখো দুটো আলাদা আলাদা ইউনিটেই লিখেছি। হ্যাঁ দেখো N1 যখন বলবো, N1 এর ভ্যালুটা এখানে এটা 1 ধরেছি তাই তো, এটা 1 ধরেছি, এটা ফার্স্ট ধরেছি 1 আর এটা ধরেছি 2, তাহলে এখানে কি এটা তো 1 n, nটা তো কি, nটা তো হচ্ছে ইউনিট। ওকে ইউনিটের জায়গায় আমরা এইসব লিখেছি। আর এর নিউমেরিক্যাল ভ্যালু কত 1, তাহলে এখানে শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা বসবে 1। কথা বুঝছো আমার, n1 এর শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা বসবে 1 এখানে, কারণ n1টা কি ছিল, নিউমেরিক্যাল ভ্যালু ছিল। কথা কি বুঝছো আমার? আর স্যার ওই হোল টু দি পাওয়ার গুলো স্যার কি হবে? হ্যাঁ এগুলো হচ্ছে, এগুলো আমি ক্যালকুলেশন করছি 1 1 1। তাহলে দেখো এবার দুটো আলাদা ইউনিট, এবার এই যে মাঝখানে এই ইউনিট কনভার্সনগুলো ইউজ করতে হবে। এখানে গ্রাম, এখানে কেজি, তাহলে কেজিকে আমরা গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 1 কেজি ইকুয়াল টু কত গ্রাম বলো এটা তোমরা? হ্যাঁ তাহলে এখানে ইউজ করব, এখানে 1000 গ্রাম। মিউট করো কার ওখানে সাউন্ড হচ্ছে। ওকে আর এখানে কত 1 মিটার মানে কত, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, নিচে 1 সেন্টিমিটার। ওকে আর এখানে তো 1 সেকেন্ড 1 সেকেন্ড, তো এখানে অলরেডি কি 1 সেকেন্ড 1 সেকেন্ড ক্যান্সেল আউট, এটা অ্যাকচুয়ালি 1ই আসবে তাই তো। তাহলে দেখো এই দুটোর থেকে আমরা কি পাচ্ছি, এই যে N2 যে নিউমেরিক্যাল ভ্যালুটা পাবো সেটা সিম্পলি কত হবে, দেখো গ্রাম গ্রাম ক্যান্সেল, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল, এখানে সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল। ওকে তাহলে এখানে N2 এর যে ভ্যালুটা আসবে, N2 এর ভ্যালুটা কত 1000 ইন্টু 100, তাহলে 1000 ইন্টু 100, তাহলে এটা কত, এটা সিম্পলি হচ্ছে 10 টু দি পাওয়ার 5। ওকে তাহলে এটা কি আসলো N2 এর ভ্যালুটা, মানে নিউমেরিক্যাল ভ্যালুটা। অর্থাৎ আমরা যে ইউনিটের কথা বলছি সিজিএস ইউনিট, যে ইউনিটটা আমরা এখানে নিলাম ইউজ করলাম, তাহলে সেই ইউনিটে N2 এর ভ্যালুটা কত 10 টু দি পাওয়ার 5। ওকে অর্থাৎ 1 নিউটন, যদি এখন আমরা ইউনিট নেই, 1 নিউটন ইজ ইকুয়াল টু হাউ মেনি ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন। কথা বুঝছো আমার? ওকে তোমরা একটা বাড়িতে করবে, এনার্জি ইউনিটের কনভার্সন আমি দিচ্ছি। এনার্জির দুটো ইউনিট কি কি, এনার্জির কথা যদি বলি, এনার্জির এসআই ইউনিট কি? এটা কি রেকর্ড করা হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ড করা হচ্ছে। এনার্জির কথা যদি বলি, এনার্জির এসআই ইউনিট কি, এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল তাই তো। আর সিজিএস হ্যাঁ স্যার। আর্ক কেজি। হ্যাঁ তাহলে এই দুটোর রিলেশন বের করবে, 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্ক বের করবে। ওকে যেটা হয় সেটা আমি লিখে দিচ্ছি, 1 জুল ইকুয়াল টু কত হয় 10 টু দি পাওয়ার 7 আর্ক হয়। 10 to the power 7 হ্যাঁ তো এটা তোমরা এই প্রসেসের মাধ্যমে করার চেষ্টা করবে, এই কনভার্সনের মাধ্যমে, এই ফর্মুলা ইউজ করে। ওকে স্যার বলছি ওই এনার্জি সিজিএস টা কি লিখেছেন স্যার, গ্রাম আর জুল লিখেছেন ওটা? কোনটা, এটা আর্ক ই আর জি, আর হ্যাঁ ই আর জি আর্ক। ওকে হ্যাঁ এটা বাড়িতে করবে তোমরা। হ্যাঁ স্যার বলছি যে হ্যাঁ বলো। এটা স্যার মানে কোন ইয়ারের ক্লাস হলো? এটা ডিপ্লোমা ফার্স্ট সেম। আচ্ছা হ্যাঁ স্যার বলি, আপনি তো কোনো কিছু বললেনই নাই গ্রুপে। দেখো গ্রুপের নামই দেওয়া আছে ডিপ্লোমা ফার্স্ট সেম, গ্রুপের নামই দেওয়া হ্যাঁ আছে। কিন্তু হ্যাঁ ম্যাথের ক্লাসটা বলে আপনি ফিক্স করাবেন, হ্যাঁ ম্যাথের ক্লাসটাতে বলে আপনি ফিজিক্স করাবেন। ওটা কি, এটা তো ফিজিক্সই করাচ্ছে। কি হচ্ছে তাহলে এখানে? এটা
ফিজিক্স হচ্ছে বলে বলে ম্যাথের গ্রুপটাতে আপনি লিংক না না, ম্যাথের গ্রুপ নয়, ওটা ওটা সবারই, ঠিক আছে। আসলে আসলে আমরা হচ্ছে একটা গ্রুপ আছে যেটা আমরা প্রোভাইড করি টিউশন, সেটা হচ্ছে মানে সব কিছুই আমরা প্রোভাইড করি একটা গ্রুপ ওয়াইজ। আমাদের আলাদা টিচার আছে ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য, কথা বুঝছো? সো সেম গ্রুপেই আমরা কাজ করি, ওকে। ওই সেম গ্রুপেই, ওই জন্য আমি লিংক দিয়েছি, ওকে, এবং সেখানে লিখে দিয়েছি ফিজিক্স ক্লাস, ওকে। Sir, when the offline class will start? অফলাইন ক্লাস, এটা আমাদের কলেজের গ্রুপ দিয়েছে। হ্যাঁ এটা তো বলি একটা স্টুডেন্টের দিল, তো আপনি দিলে ভালো হতো, ওই জন্য বুঝতে পেরেছি না। কোথায় দিল, কোন গ্রুপে দিয়েছে?